প্রিয় বন্ধুরা, মাছ মাংস খেতে আর ভালো লাগছে না? তাহলে আপনাদের জন্যই এই রেসিপিটি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই ভর্তার রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভর্তাটি বানাতে কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন নেই। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এই রান্নাটির জন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা বাদাম, শুকনো খোলায় ভেজে নেব। বাদামটি কিন্তু কাঁচা বাদাম। কাঁচা বাদামটিকে আমি শুকনো খোলায় সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই কড়াইতে আমি একটু সরষের তেল দিয়ে দেব। ভর্তাটি কিন্তু সরষের তেলে বেশি ভালো লাগে। দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো কিছুটা কালো জিরে। কালো জিরেটা একটু বেশি করে দিয়েছি, কালো জিরের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। এখন দিয়ে দেবো গোটা রসুন কিছুটা। রসুনটিও একটু বেশি করে দিলাম, যেহেতু ভর্তার মধ্যে রসুনটি কিন্তু খুব ভালো লাগে। রসুনটি একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা যতটা পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। ভর্তার মধ্যে ঝালও একটু বেশি দেবেন। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। সব কিছু একটু বেশি বেশি করে দেবেন। পেঁয়াজটি একটু বেশি করে দিয়ে আমি নরম করে ভেজে নেব। পেঁয়াজটিকে কিন্তু আমি নরম করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল লাল করে ভাজবেন না। এখন দিয়ে দেবো সেই বাদামটি, খোলাটা ছাড়িয়ে আমি দিয়ে দিলাম। বাদামটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি গ্যাসটি বন্ধ করে এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। পেঁয়াজটি ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিং জারে দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে গ্রাইন্ড করে নেব। আবারও গ্যাসটি ধরিয়ে আমি কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে নেব। দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা। লঙ্কাটিকে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি সেই পেস্টটি দিয়ে দেবো। এখন আমি ঠান্ডা করে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম, সেটিকে তেলের উপরে দিয়ে দিচ্ছি। পেস্টটিকে তেলের উপরে দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি নেড়ে ছেড়ে একটু রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু গরম ভাতের সাথে খাবেন, নুনটা একটু বেশি করে দেব। নুনটিকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে নিয়ে যখন দেখবেন কড়াই থেকে ছাড়িয়ে আসছে, বুঝবেন এই ভর্তাটি হয়ে গেছে। আমারও কিন্তু ভর্তাটি হয়ে গেছে। এখন গ্যাসটিকে বন্ধ করে ভর্তাটিকে নামিয়ে নেব। আপনাদের বললে বিশ্বাস করবেন না, এই ভর্তাটি দুর্দান্ত স্বাদের হয়। গরম ভাতের সাথে একবার হলেও খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, আমার ভর্তাটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।